আলাইহিস সালাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন 10টি বিষয়ে ওসিয়ত করলেন সে বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। নাম্বার 2, পিতা মাতার সাথে নাফরমানি করিও না, যদিও তারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন সম্পদ ত্যাগ করিতে বলে। নাম্বার 3, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। নাম্বার 4, শরাব পান করিও না, কারণ ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল। নাম্বার 5, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কারণ ইহাতে আল্লাহ তাআলা গজব নাজিল হয়। নাম্বার 6, জিহাদ হইতে পলায়ন করিও না, যদিও তোমার সকল সাথী মারা যায়। নাম্বার 7, যদি কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে, যেমন প্লেগ ইত্যাদি, তবে সেখান হইতে পলায়ন করিও না। নাম্বার 8, নিজ পরিবারের লোকদের জন্য সাধ্যমতো খরচ করিও। নাম্বার 9, তাহাদের উপর হইতে শাসনের লাঠি হটাইও না। নাম্বার 10, তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও। এখানে 9 নম্বর ওসিয়তের মধ্যে লাঠি হটানোর অর্থ হলো সন্তান যাতে বেফিকার না হয়ে যায় সেজন্য তাদেরকে শাসন করার কথা বলা হয়েছে। সন্তান যদি সীমা লঙ্ঘন করে তাহলে শরিয়াহ সম্মত অনুযায়ী তাদেরকে শাসন করা দরকার, অতএব লাঠি পেটানো করা দরকার। বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ নকল করা হয়েছে যে সন্তানকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো এবং 10 বছর বয়সে নামাজ না পড়ার কারণ মারপিট করা। হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন, পিতার মারধর সন্তানের জন্য এমন যেমন ক্ষেতের জন্য পানি। এক হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাযিল করুন যে পরিবারের লোকদের শাসনের উদ্দেশ্যে ঘরের শাবক লটকাইয়া রাখে। আরো একটি হাদিসে ইরশাদ হয়েছে, কোন পিতা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সমতুল্য পুরস্কার আর কিছুই দিতে পারে না। এত ভালোবাসো